এইবার আমাকে নরকে দিতে, কেননা আমি প্রতিজ্ঞা করেছি জায়গা। তখন বলির স্ত্রী লিন্ধাবলী শুকিয়ে গিয়ে চিন্তায় পড়ে গেছে, হয়তো চিন্তায় পড়ে গেছে। তাই বৃন্দাবলী এসে স্বামীকে বলছে, তোমার কি মনে নেই তোমার আরেকটা জায়গা আছে? আছে, আরেকটা জায়গা আছে। তখন বলি মহারাজ বললেন, হে প্রভু, হে নাথ দয়াল, আমার আরেকটা ছোট্ট জায়গা আছে, আমার মাথায় তোমার চরণ। দেখো দেখো, এই পায়ের জায়গা দিতে পারছিল না বলে বলিকে বন্ধন করেছে নাক পাশে, সাপের দড়ি দিয়ে বলিকে বন্ধন করেছে নাক পাশে, বেঁধে ফেলেছে। এখন বলির একটা কন্যা ছিল, কন্যার নাম ছিল রত্নমালা। রত্নমালা দেখে রাগে উঠে যাচ্ছে, কি ভগবান, দয়া মায়া আছে, দুই পা জায়গা দিয়ে সব দিয়ে দিল, তবু তাকে নাক পাশে বন্ধন করেছে। রাগে ফেটে যাচ্ছে আর বলছে, এমন পুত্র যদি আমার হতো তাহলে আমি বিষ দুধ খাইয়ে ওকে ফিরে ফেলে দিই। এমন পুত্র যদি আমার হতো তাহলে ওকে বিষ দুধ খাইয়ে ওকে মেরে ফেলে দিতাম। ভগবান শুনে রাখলেন, ঠিক আছে, এরকম পুত্র যদি তোর হতো তাহলে বিষ দুধ বিষ পান করিয়ে তাকে মেরে ফেলে দিতিস। তুই যেমন তাকে মেরে ফেলে দিতে চেয়েছিস, তখন ওই রকম পুত্র হয়ে তোকেও একদিন মেরে ফেলে। সেই জন্য এই রত্নমালা দেবী বলির কন্যা হয়েও তিনি রাক্ষস কুলে গিয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন পুতনা রাক্ষসী। হ্যাঁ, সে এই জন্য বিষ স্তর নিয়ে গেছিল ভগবানকে মেরে ফেলে দেওয়ার জন্য। আর ভগবান ওই বলি মহারাজের কথায়